ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী, তোমাদের ঘরেরই মেয়ে, সাধারণ একজন গৃহবধূ। তো প্রতিদিনের মতন আজও চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও উপহার দিতে। তো বন্ধুরা, সকাল সকাল মেয়েদের কাজ শুরু হয়ে যায়, আর সেই কাজটা হলো আমাদের রান্না কাজ। তো রান্না কাজটা কিন্তু সবচাইতে বড় কাজ বন্ধুরা। তো প্রথমেই আমার সকল বন্ধুরা যে যেখান থেকেই দেখছো, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মেনুটা তোমাদের বলে নিই, কি রান্না করলাম তোমাদের একটু হালকা করে দেখিয়ে নিলাম। লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে, আর তার মধ্যে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর সকলে যেহেতু আমাদের বাড়ি ধনে পাতা খায় না, তাই জন্য দেখো বাটিতে করে আলাদা তরকারিটা শুধু আমার জন্য আমি ধনে পাতাটা দিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই খুব একটা ভালো খায় না, আমার শাশুড়ি মা তো খায়ই না। তো যাই হোক বন্ধুরা, আর বেগুন পোড়া। তো বেগুন পোড়া কিন্তু দারুণ লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে, আর তার সঙ্গে একটু ধনেপাতা আলাদা করে নিয়েছি। আর তারপরে দেখো পালং শাক করেছি। তারপরে এই যে সে আগের দিন একটু তরকারি ছিল, আর তারপরে দেখো যে ডিমের অমলেট করে নিয়েছি। আর এখন রান্না করতে বাকি আছে, এই যে মানে ওটা তো করেছিলাম, আর পরে আবার দুপুরবেলা দেখো যে রান্না করছি। ওই রান্না বলতে মানে একটু বেগুন ভাজা, তোমাদের দাদাভাই বলেছিল একটু বেগুন ভাজা করো, তাই ভাবলাম পরে একটু বেগুন ভাজা করব। তাই দেখো পরে আবার একটু বেগুন কুটে নিয়ে তারপর আবার ভাজতে চলে এলাম। তো বন্ধুরা, আজকে মেনু এই পর্যন্তই ছিল, বেশি কিছু রান্না করব না। আর তোমাদের তো বলেছিলাম আমরা এক জায়গায় ঘুরতে যাব আগামীকাল, তো সেই জন্যেই মানে একটু গোছগাছ রয়েছে। তো খুব মানে ব্যস্ততার মধ্যে রয়েছি বন্ধুরা। তো তোমরা আমার আজকে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না যেন। আর এই দিকে দেখো কাঠে ভাত রান্না করে ভাতটা ঢেলে নিয়েছি। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও এখন তোমাদের ভালোবাসা আশীর্বাদে একটু ভালো আছি। আর সারাদিনের কাজবাজ একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজ যেন তো চলে এসেছি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করব বলে। তো দেখো তাই একটু সাজুগুজু না, আজকে সিম্পলভাবেই চলে এসেছি তোমাদের সঙ্গে। সব সময় তো সাজুগুজু করার সময় হয় না, তাই না বন্ধুরা? তো চলো কি গল্প করবো বলো তো আজ। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব একটা দারুণ একটা জিনিস। তো প্রথমেই বলে নিই যে আমি যে ইকো পার্কে গিয়েছিলাম, তোমরা সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। তো ইকো পার্কে সেই আমার যে মানে বান্ধবীটার সঙ্গে তোমাদের বলেছিলাম আর কি। তো সেই মানে ওর নাম হচ্ছে টুম্পা। তো টুম্পা রয় ওর নামেই চ্যানেল খোলা রয়েছে, ইউটিউব চ্যানেল। তো আমার ওই বান্ধবীটা জানো তো খুব ভালো, মানে একদম ভাবতেই পারিনি যে আমার এই জীবনে এসে এরকম একটা বেস্ট ফ্রেন্ড পাবো বা প্রিয় বান্ধবী পাবো, আমি ভাবতেই পারিনি। তো সত্যি বন্ধুরা কি বলবো তোমাদের, মানে এই বান্ধবীকে পেয়ে আমি খুব খুশি হয়েছি জানো তো। মানে এমন একটা বান্ধবী কিন্তু সকলেরই প্রয়োজন, যে যার সঙ্গে একদম মনের কথা খুলে বলা যায়। তো সত্যি খুব ভাগ্য করে পেয়েছি। তো ভগবানের কাছে কামনা করি যে আমাদের এই বন্ধুত্বটা যেন সারা জীবন থাকে, যতদিন পর্যন্ত আর কি বেঁচে আছি। আর তোমরাও কামনা করো যে আমাদের এই মিষ্টি মধুর সম্পর্কটা যেন সারা জীবন থাকে। তো জানো তো বন্ধুরা, তো তোমাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, তো ওই বান্ধবীটা আমার জন্য দেখো কি সুন্দর ব্লাউজ পাঠিয়েছে। এই যে দেখো,
দেখতে পাচ্ছ তো গেঞ্জি ব্লাউজ। দেখো আমি দুটো ব্লাউজ পাঠিয়েছে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো আমি দেখো প্যাকিংটাও খুলিনি। তো চলো একটা খুলে দেখাই তোমাদেরকে। ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো মানে মানে গেঞ্জি ব্লাউজ আর হুক নেই কিন্তু, দেখো দুই দিকেই, এটা হচ্ছে পিছনে আর এটা হচ্ছে সামনের পাট। তা কাশি পাচ্ছে, কাশ না, কোনো ব্যাপার না, এখন বন্ধুরা জানবে যে আমার মেয়ে একটু কাশি হয়েছে। দেখো এই যে হাতাটা, হাতাটা হচ্ছে ব্রাশো কাপড়ের হাতা, 3/4 হাতা। তো কি সুন্দর বলো তো, একই ডিজাইনের। আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজ দুটো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। চলো এই ব্লাউজটাও দেখিয়ে নিই। একই ব্লাউজ অবশ্য, তবুও আমার সব কিছুই তো ভালো মন্দ তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তো এটাও যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি বলো তো, আমার প্রিয় বন্ধুরা তোমরা, মানে আমার প্রিয় বন্ধু তোমরা, তো তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি। তো দেখো এই যে দেখেছো, এটা হচ্ছে নেভি ব্লু কালার, ওটা ছিল রানি কালার, এটা নেভি ব্লু কালার। তো দুটো ব্লাউজই বন্ধুরা এগুলো একদম ফ্রি সাইজ, মানে আমিও পরতে পারবো, আমার মেয়েও পরতে পারবে। তো ও বলেছে ব্লু কালারটা ওর খুব পছন্দ, ও পরবে শাড়ির সঙ্গে। তো যাই হোক, তো যেটা বলতে যাচ্ছিলাম ওদের আরও কিছু পাঠিয়েছে, দাঁড়া তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই ঝুমকোটা পাঠিয়েছে পিঙ্ক কালারের, তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়াও খুলে দেখাই। প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দ হয়েছে, দেখেছো? একদম কিন্তু এটা ডিপ ডিপ পিঙ্ক, এটা লাইটের মানে আলোতে একটু মানে হালকা কালার দেখায়, বোঝা যাচ্ছে, কিন্তু এটা হালকা কালার না, একটু ডিপ পিঙ্ক কিন্তু। তো এটা দেখলে তারপরে দেখো এই যে আরও একটা দেখো, এটা অক্সিডাইজ, দেখেছো? এটা অক্সিডাইজের সেট ঝুমকো, ভালো লাগছে না বলো? ও আমি ভাবছিলাম যে কালকে তোমাদের বলেছিলাম যে বড় মায়ের বাড়িতে যাব, তো আজকে শনিবার তো যাওয়া হলো না। তো আমাদের শনিবার মঙ্গলবার বিশেষ করে মায়ের বাড়িতে যাই, কিন্তু আমাদের হলো না যাওয়া। তো যাই হোক আমরা আগামীকাল যাব রবিবার, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি ভাবছি এই ঝুমকোটা পরবো, ওই যে রানী কালার শাড়িটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, রানী কালার শাড়িটার সঙ্গে। আর এইটা কেনা হয়েছিল, আমি পরিনি একদিনও, তো ভাবছি যে ওইটার সঙ্গে এটা পরবো। কেমন লাগবে বলো তো তোমরা? তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমার মানে ওর আগে একটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল টুম্পা রয়ের একই নামেই। তো সেই চ্যানেলটা অনেক কষ্টেই মানে বলতে পারো, মানে কোনো একটা বিশেষ কারণে চ্যানেলটা বন্ধ করে দিতে হয়েছিল, তো বন্ধ করে দিয়েছিল। তো তারপরেও আবার নতুন করে একটা চ্যানেল খুলেছে। তো আমি চাই যে আমার প্রিয় বন্ধুদের কাছে মানে আমার অনুরোধ, ওর হয়ে আমি বলছি যে ওর চ্যানেলটিকে, আমার যেসব বন্ধুরা আমার বন্ধুরা রয়েছে, আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে তো আমি অনুরোধ রাখতেই পারি বলো তো। তো একটাই অনুরোধ যে টুম্পা রয়ের চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো। তোমরা যেভাবে আমাকে সাহায্য করছো, আমাকে একটু মানে সাপোর্ট করছো, ঠিক সেইভাবেই ওর পাশে একটু থেকো, যাতে ও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। তো ওর মানে অনেক কাহিনী আছে বন্ধুরা, তো আমাকে ও সব কথাই শেয়ার করে। তো তোমাদেরকেও আমি একদিন শেয়ার করব ওর জীবনের একটা মানে খুব বড় কাহিনী,
যার জন্য ও একটা বাড়ি কিনেছিল। তো সেই বাড়িটা মানে কিনেছিল না, জায়গা কিনে বাড়ি করেছিল। তো সেই বাড়িতেও বসবাস করতে পারিনি। খুব সুন্দর, মানে সেই বাড়িটা মার্বেল বসানো বাড়িটা, তো সেই বাড়িটাই ব্যবহার করতে পারিনি। তো কেন ব্যবহার করতে পারিনি সেটা আমি একদিন তোমাদেরকে বলবো। আর খুব কষ্টে, মানে ওর অনেক জুয়েলারি ছিল, তো অনেক গোল্ড জুয়েলারি ছিল, সেইগুলো ওর বিক্রি করে দিতে হয়েছিল। ওর সময় অসময় সবারই তো মানে ভালো মন্দ নিয়েই তো জীবন, তাই না? তো সময় সকলেরই খারাপ যায়, আবার ভালো সময়ও আসে। তো আমিও, বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা খুবই সাধারণ ঘরের বউ। তো সারাদিনের কাজ বাজ টুকিটাকি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হয়তো পুরো দিনের কাজ শেয়ার করতে পারি না, তবুও যতটা পারি চেষ্টা করি। আর মানে অনেক হাজার কষ্টের মধ্যেও কিন্তু হাসি মুখে থাকার চেষ্টা করি। তো এটাই কিন্তু নিয়ম, হাসি মুখেই থাকতে হয়। আর আমাদের সাধারণ ঘরের বউদের সব কিছুই হাসি মুখে মেনে নিতে হয়। তো বন্ধুরা, মানে খুব কষ্ট করেছি আর খুব আশা নিয়ে কিন্তু আজ তোমাদের কাছে এসেছি। তো এই ইউটিউবে অনেক মানে বুক ভরা আশা নিয়ে আমি এখানে এসেছি। তো এই আশাটা মানে যদি পূরণ হয় তো অবশ্যই হবে, যদি তোমাদের সাপোর্ট পাই। একমাত্র তোমাদের সাপোর্টের আমার প্রচুর প্রয়োজন। মানে ওয়াচ টাইমটা কিন্তু হচ্ছে না, তোমরা ফুল ভিডিও দেখছো না। তো পুরো ফুল ভিডিওটা দেখো, একটু আমাকে সাহায্য করো এগিয়ে চলতে। তো ভগবানের কাছে শুভকামনা তো সবসময় করি, আর আমার হয়ে তোমরাও একটু শুভকামনা করো যাতে চ্যানেল মানে আমার এই চ্যানেলটার মনিটাইজেশন হয়। তো কবে হবে জানি না, অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিটিং করি। মানে সারাদিনের কাজ, কত কাজ বুঝতেই পারছো মেয়েদের সংসারে, তোমরা প্রত্যেকেই জানো, জেনে থাকবে যে কতটা কাজ। তারপরে মানে এই কথাটা আমি বলবো, পরিবারের থেকে কিন্তু সবাই ফুল সাপোর্ট পায় না। আমরা মেয়েরা সংসারের সব কাজ সেরে তারপরে ভিডিও করি, আবার সেই ভিডিওটাকে এডিটিং করি, তারপরে আবার ইউটিউবে সেটা ডাউনলোড দিই। কতটা কষ্টের সেটা যারা করে, মানে অনেকের তো পরিবারে ফুল সাপোর্ট পায়, যেহেতু মানে হাজব্যান্ড বা ছেলে মেয়ে বা কেউ না কেউ ভিডিও কেউ করে দিচ্ছে, কেউ এডিটিং করে দিচ্ছে বা ইউটিউবে দিচ্ছে, অনেক সাপোর্ট করে। কিন্তু আমার সেই রকম কেউ নেই। কেন, আমার হাজব্যান্ড পারে না, আর ছেলে মেয়েরা সবসময় পড়াশুনোয়, ছেলে কাজ করে আর মেয়ে তো পড়াশুনোর কাজে ব্যস্ত থাকে। তবুও মাঝে মাঝে বলি একই, মানে একটু ভিডিও মাঝে মাঝে করে দেয় ও, তবুও একটু সাপোর্ট করে আমাকে একটু। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো। তো বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, আবার অনেক কথাই বলে ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, তো জিনিসগুলো কেমন হয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো আমাকে একটু কমেন্ট করো। তো আমাকে অনেক বন্ধুরাই তোমরা কমেন্ট করো, সত্যি মানে কি বলবো, সবাই কমেন্ট করে না, তবে আমি যাদের যাদের ভিডিও বেশি দেখি, যেমন অ্যানিস লাইফস্টাইল, তারপর সুজাতাস ডেলি ব্লগ, তো ওই দিদি ভাইয়ের, তারপর অ্যানির সবগুলো মানে ভিডিওগুলো দেখি। তারপর আরও কিছু কিছু ভিডিও আছে, আমার এখন ঠিক নামগুলো মনে পড়ছে না। তো যাই হোক, ওদের ভিডিও আমি প্রতিদিন দেখার চেষ্টা করি, আর আমার ভিডিও ওরা প্রতিদিন দেখে, আমাকে ফুল সাপোর্ট করে। তো তার জন্য তোমাদের আমার মানে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা। তো একটা কথাই বলবো, তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে একটু ফুল সাপোর্ট করে যেও। আর কি বলবো, তো কালকের আবার আমরা মানে যাব তো ওখানে, তো সেই সমস্ত সব রেডি করতে হবে। কি শাড়ি পরবো, মেয়েদের তো বুঝতেই পারছো, এক জায়গায় গেলে কত কাজ। কি শাড়ি পরবো, কি করব, মানে কোন শাড়িটার সঙ্গে কোন সেট পরবো, সেটা আমি অবশ্য ডিসিশন নিয়েও নিয়েছি। তবুও আমার ওই বান্ধবী তো যাবে আমার সঙ্গে, তো বান্ধবী যাবে, বান্ধবীর মেয়ে যাবে সঙ্গে, আমার মেয়ে, আমার বান্ধবীর হাজব্যান্ডও যাবে। তো আমরা সকলে মিলেই যাব, খুব মজা করব। তো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, আশা করছি ভিডিওটা করতে পারবো, জানি না কতটা করতে পারবো, তবে চেষ্টা করব। আর জানো তো, আমরা ওই দুই বান্ধবী যদি এক জায়গায় হই না, মানে আমরা ভুলেই যাই যে কি যে করব, মানে দিশা পাই না। এই কখনো ইনস্টাগ্রাম ভিডিও করছি, আবার কখনো শর্ট ভিডিও করছি, মানে কি বলবো,
কি টুম্পা সোনা, তুমি আমার ভিডিও দেখছো তো? তো সত্যি তুমি বলো আমরা কি মজা করি। আমার বান্ধবীটাও দেখছে কিন্তু। আর তোমরা যারা যারা দেখছো তোমাদেরকে বলছি আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিও বন্ধু। সবাই কিন্তু তোমরা লাইক করছো না, এটাই আমার খুব খারাপ লাগছে। কমেন্ট হয়তো আসছে 6টা কমেন্ট আসছে, তার মধ্যে হয়তো 3টে লাইক কি 4টে লাইক। সবাই লাইক করছো না কেন? আমি তো সবার ভিডিও মানে যাদের যাদের ভিডিও দেখি সবার কিন্তু আমি কমেন্ট করি আর লাইকও করি। একটা লাইকে কি কষ্ট বলো তো? যদি তোমাদের সহযোগিতায় বা আমাদের সহযোগিতায় কারো যদি একটু উপকার হয় তাহলে সেটা ভালো না বলো? আমরা তো কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা তোমাদের আজকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করতে চাই না, কারণ ভিডিওটা তাড়াতাড়ি এডিটিং করে মানে কালকে তো আবার ঘুরতে যাব মায়ের বাড়ি। তো মায়ের কাছে শুভ কামনা করে আসবো, মায়ের কাছে মানত করে আসবো। মা আমাদের এই মানে এই যে যে উপলক্ষে পৌঁছতে চলেছি সেই উপলক্ষে যেন পৌঁছাতে পারি। তো মায়ের কাছে তো অবশ্যই বলবো। খুব আশা যেন, তো অনেক দিন ধরে বড় মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা। তো শুনেছি দেখেছিও, মানে মোবাইলে দেখেছি বড় মায়ের খুব জাগ্রত নাকি, ওখানে গেলে যার যা মানে মানসিক করে তো মা সকলের মনোবাসনা পূর্ণ করে। তো সত্যি যাব সকলে মিলে, আমার ছেলে মেয়ে সবাই মিলে যাবো আর কি, আমার আমার হাজব্যান্ডও যাবে। তো চলো বন্ধুরা একটু আনন্দে আছি, মনটা খুব খুশি খুশি আজ। তো জানো তো কালকে মানে আমার মেয়েকে যে বার্থডেতে শাড়িটা দিয়েছিল আমার ছেলে, তো মেয়ে বলছে মা তুমি ওই শাড়িটা কালকে পরো। তো আগে একদিনকার পরেছিলাম, তোমরা দেখেছো হয়তো আমার ওই কবিতাটা করেছিলাম না যে আমি যদি নষ্ট মেয়ে হই, সেই কবিতাটা। তো ওই শাড়িটাই ভাবছি পরবো। দেখি এখন আমার বান্ধবী ফোন করবে, ফোন করে বলবে যে ও কি শাড়ি পরে, আর আমাকে যদি বলে না এই শাড়িটা পরো অন্য কালার, তো ইচ্ছে আছে দুজন একই রকম শাড়ি পরার জানি না কতটা কি করতে পারবো। তো ভাবছি যদি রানী কালার শাড়িটা পরি তাহলে এই ব্লাউজটা পরবো সঙ্গে, ভালো লাগবে না বলো? তোমরা তো দেখতেই পাবে, সাজুগুজু করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও হ্যাঁ, তোমাদের একটা কথা ভুলে গেছি, দেখো এই যে এই আংটিটাও কিন্তু মানে পাঠিয়েছে আমার মেয়ের জন্য, আমার মামনির জন্য, ঠিক আছে? দেখো এটা কিন্তু মানে স্টোনের আংটি, হ্যাঁ স্টোন, দেখো কি সুন্দর গ্লেজ দিচ্ছে। তো একই সেম কামার আমার এরকম একটা আংটি রয়েছে। তো দেখো এই যে এই আংটিটা দেখতে পাচ্ছ, আমারটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার। জিনিসগুলো কেমন হয়েছে জানাবে কিন্তু। তো বন্ধুরা জানো তো মানে দিতে তো সবারই ইচ্ছে করে তাই না? ও আমাকে অনেক জিনিস দিচ্ছে, তো আমারও তো দিতে হয় তাই না? ও তোমাদের বলা হয়নি আমার মেয়ের বার্থডেতে না ও গেঞ্জি পাঠিয়েছিল আমার মেয়ের জন্য, 2টো গেঞ্জি। কিন্তু মানে কপালটা এতটাই খারাপ কি বলবো, যেদিনকে আমরা নিকো পার্কে গিয়েছিলাম, তো এই খবরটাও তোমাদের বলা হয়নি, বলবো বলবো করে ভুলেই যাই। তো যেদিনকে আমরা মানে ইকো পার্কে গিয়েছিলাম, তো আসার সময় আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে সারাদিন খুব জার্নি করেছি, আর তারপর বুঝতেই পারছো খুব ভিডিও নাচানাচি, মানে খুব হইহুল্লোড় করেছি সারাটা দিন। তো শরীরের প্রতি মানে খুব অযত্ন হয়ে গেছে। তো যাই হোক, তো সেদিনকে আসার সময় বাসে ওই উপরের যে যেখানে রাখে না ব্যাগগুলো আর কি রাখার জায়গা, তো সেখানে না ব্যাগটা রেখেছিলাম। আমাদের যে ব্যাগটা মানে সেই ব্যাগের মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে টিফিন বক্স আমরা খাবার করে নিয়ে গেছিলাম, সেই টিফিন বক্স ছিল। আমার মেয়ের টুপিওয়ালা সেট একটা গেঞ্জি তোমরা হয়তো ফটোতে দেখেছো, ওখানে ইকো পার্কে পরেছিল, একটু সময় পরেছিল, পরে আবার গরম লাগছে বলে খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। তারপর ওর মধ্যে আরও অনেক জিনিস ছিল, আমার একটা পিঙ্ক কালারের সেই পশমের চাদর টাইপের, মানে এটা স্কার্ফ টাইপের, ওড়নার মতনও ব্যবহার করা যাবে, সেই জিনিসটাও ছিল। তারপরে আমার একটা ওই সাদা রঙের একটা ফাইবারের হাতা ছিল, যেটার জন্য মানে যেটা নিয়ে গেছিলাম আমি ওই খাবারটা পরিবেশন করবার জন্য। তারপরে আরও আরও অনেক কিছু জিনিস ছিল, জলের বোতল ছিল, অনেক কিছু ছিল, তো অতটা মনে নেই। তো ব্যাগটা না আমরা নামাতেই ভুলে গেছি, খুব তাড়াহুড়ো করে নেমে পড়েছি, শরীরটা ভালো লাগছিল না, আর কী আর করবো বলো, কপালটাই খারাপ ছিল সেদিনকে আসার সময়, মানে সারাটা দিন খুব আনন্দে কাটিয়েছিলাম, কিন্তু আসার সময় মনটা খারাপ হয়ে গিয়েছিল। তা কী আর করা যাবে বলো, আমরা খোঁজ করেছিলাম তো পাওয়া যায়নি সেটা।
মানে সাঁতরাগাছির বাসে উঠেছিলাম তো আমরা, তো সাঁতরাগাছি টু বারাসাত। তো আমরা ওই বাস স্ট্যান্ডে খোঁজ করেছিলাম, তো আর পাওয়া যায়নি। ওটা হয়তো কেউ নিয়ে হয়তো নেমে গেছে। তো যাই হোক, যেই নামুক যেই পাক, সব নতুন জিনিস ছিল ওর মধ্যে, তো তারা ব্যবহার করুক। তবুও মনটাকে মানে সেইভাবেও একটু ভালো লাগছে যে আমি ব্যবহার করতে পারলাম না, কিন্তু সে তো ব্যবহার করছে। তো যাই হোক বন্ধুরা, অনেক আজ কথা বলে ফেলেছি তোমাদের। তো যেটা বলতে যাচ্ছিলাম যে সবারই তো দিতে ইচ্ছা করে, তাই না? ও আমাকে অনেক জিনিস দিয়েছিল, আর মেয়েকে ওই গেঞ্জিগুলোও দিয়েছিল। তো তার মধ্যে একটা গেঞ্জি রয়েছে, আর জিন্সের প্যান্ট দিয়েছিল, প্যান্টটা রয়েছে, আর একটা গেঞ্জি তো হারিয়ে গেল। আর আমাকে এই সব জিনিস দিচ্ছে, দেখো। বারণ করলেও শোনে না, জানো তো, একদম কথা শোনে না। আমি বলছি এসব জিনিস দেওয়ার কি দরকার বলো, একটা জিনিস দেখো। ওরা মানে যে কোনো, তুমি যদি একটা আমাকে জিনিস দাও, তো আমারও তো সেটা দিতে হয়, বলো। ও বলে না, কেন দিতে হবে না, তবু মন তো মানে না, তোমরাই বলো মন কি মানে? একজন যদি একজনকে জিনিস দেয়, তো তারও তো দেওয়াটা উচিত। তো যাই হোক বন্ধুরা, আমি তো তোমরা জানো মানে আমার খুবই সাধারণ ঘরের বউ আমি। তবুও চেষ্টা করি যে, আমি ওকে বলেছি যে দেখো, তুমি হয়তো আমাকে 100 টাকার জিনিস দেবে, আমি হয়তো তোমাকে ছোট্ট 10 টাকার হয়তো জিনিস দেবো। তো ওই 10 টাকার জিনিসটাই কিন্তু আমার তরফ থেকে ছোট্ট উপহার, ভালোবাসার উপহার। তো ভালোবেসে জিনিসটা দেবো, আর ওইটাই তুমি হাসি মুখে নেবে। তো বলছে ও হাসি খুশি, মানে কি বলবো, আগের দিন তোমাদের দেখালাম না, গলার একটা চিক কিনেছিলাম, আর একটা টপ টাইপের কিনেছিলাম, তো ওর জন্যই এনেছিলাম। তো ও মানে কি বলবো, ও খুব পছন্দ হয়েছে, জানো। তো যাই হোক বন্ধুরা, খুব ভাগ্য করে, মানে বারবার একটা কথাই আমি বলছি, খুব ভাগ্য করে বন্ধুটা পেয়েছি। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি, অনেক কিছু বলে ফেলেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে।